এলে এই তো একেবারে টুরু লাভ। আচ্ছা মিতুল, বলছি তোমরা যখন প্রেম করতে, মানে তুমি আর হিরো, তখন এরকম ফিল্মি স্টাইলে তোমাকে কখনো সারপ্রাইজ দিয়েছে? আচ্ছা কি দেখছো বলো তো? হ্যাঁ কি দেখছো? আচ্ছা শোনো, তুমি তোমার মুখে না একটু ভালো করে ক্রিম মেখে নাও, কারণ এইসব দৃশ্য দেখে তোমার মুখটা জাস্ট শুকিয়ে গেছে। শুধু দেখো আর ভাবো কিভাবে তোমার বোন সোনার হাঁসকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে নিজের হাতে নিয়ে জাস্ট উড়ে গেছে। একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। এই জন্মদিন আমি ভেস্তে দেব। তার আগে তোমাকে একটা কাজ দিচ্ছি, তুমি সেটা করো। যাও গিয়ে পুতুলকে আটকে রাখো, যতক্ষণ না পর্যন্ত আমি বলছি পুতুলকে ছাড়বে না, ঠিক আছে? আর তারপর ময়ূকের কাছে গিয়ে ময়ূককে বলবে যে পুতুলের খুব শরীর খারাপ। ময়ূক ঠিক তড়িঘড়ি করে এই ঘরে ঢুকে পড়বে। হ্যাঁ, আর তারপর তার কিছুক্ষণের মধ্যে তুমিও পুতুলকে নিয়ে এই ঘরেই চলে আসবে। কিন্তু তার আগে তুমি আমাকে ওই জিনিসটা দিয়ে যাও যেটা ঘরেই আছে। এই রে, পুতুলকে লুকিয়ে জিনিসটা আলমারি থেকে বের করি কি করে? আরে বাবা, তুমি এরকম ভাবে জড়সড় হয়ে বসেছিলে কেন? হ্যাঁ, আরে রিল্যাক্স করবে, এটা তো তোমার নিজেরই রুম, তাই না? দরকার হলে তুমি শুয়ে পড়ো। না না ঠিক আছে, আমি অনেকক্ষণ বসেছিলাম। আমি ভাবছি শুধু বসে না থেকে দিদি জিনিসপত্রগুলো একদম এদিক ওদিক করে রেখেছে, একটু গুছিয়ে দিই। কি অবস্থা! ভালোই হয়েছে। এইবার পুতুলকে ওয়াশরুমে পাঠিয়ে জিনিসটা নিয়ে কেটে পড়বো। পুতুল, সত্যি মানে কি, তোমার দিদি সত্যি প্রচন্ড অগোছালো, মানে এতটাই অগোছালো যে আমি নিজে গোছাতে শুরু করেছি আজকাল। বলছি শোনো না, একটা রিকোয়েস্ট করবো, কিছু মাইন্ড করবে না? না বলো না। শোনো না, আমার মনে হচ্ছে ওই ওয়াশরুমেও সব অগোছালো হয়ে পড়ে আছে, একটু দেখবে? হ্যাঁ অবশ্যই, কেন দেখবো না, তুমি দাঁড়াও। মৈনাকদা, কই বাথরুমে তো কিছু নেই। চাপ বাবা, কোথায় চলে গেল? আমি আর কটা কাজ করে দিই। উফ, ময়ূকদা এখনো ডাকলো না তো? এখনো গিজার সারানো হয়নি? এতক্ষণ ধরে কি করছে কে জানে। দিদি আর মৈনাকদাও আমাকে রেখে বেরিয়ে গেল। কি করবো এবার, ভালো লাগছে না। এই ময়ূক ময়ূক ময়ূক, আরে সাবাস, কি ভালো কেক। তখন থেকে তোমায় ফোন করে যাচ্ছি, ফোনে পাচ্ছি না, ভাবলাম তুমি আবার কোথায় চলে গেছো। কেন, কি হয়েছে বলো? আরে পুতুল 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 আমাদের ঘরে এসে বসেছিল, মানে ও বললো যে ঘরে কি সব গিজার টিজারের কাজ চলছে, তাই জন্য আমাদের ঘরে বসেছিল। তোর হঠাৎ কি হলো কি জানে, ও না তোমাদের ঘরে চলে গেল, নিয়ে আমায় বললো তোমাকে জানাতে যে ওর শরীরটা একটু খারাপ করছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি আমি দেখছি। হঠাৎ কি হলো পুতুলের যে রুমে চলে গেল? সারপ্রাইজটা তো মাটি হয়ে গেল তার মানে। প্ল্যান তো ভালোই সাজিয়েছে মিতুল, লেটস সি। না আমি একবার যাই, ঘরের বাইরে গিয়ে নয় ময়ূকদাকে একবার ডাকি, তাই করি। এই তো মৈনাকদা, বলছি শোনো না, আমি না ঘরে যাচ্ছি, কাজটা কতদূর হলো দেখি। ও কেন? না 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 না, আরে আরেকটু বসো না, বসো বসো বসো। না না মৈনাকদা অনেকক্ষণ বসেছে, আমি এবার যাই, কাজটা হয়ে গেছে এতক্ষণ। এই দেখো, আচ্ছা কাজ যদি হয়ে গিয়ে থাকতো তাহলে তো ময়ূক তোমায় ডাকতো, নিশ্চয়ই কাজ হয়নি তাই জন্য ময়ূক ডাকেনি।
তাছাড়া তাছাড়া যেন আমার মনে হচ্ছে তোমার পিঠ পিছে একটা ষড়যন্ত্র চলছে, মানে ময়ূক কিছু একটা লুকোচ্ছে, সেই জন্যই তোমায় ডেকে পাঠাচ্ছে না। মানে এই দেখো, তুমি তো টেনশনে পড়ে গেলে। আমার মনে হচ্ছে ময়ূক তোমার জন্য একটা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন প্ল্যান করছে। হ্যাঁ, যা তুমি কি বলো না, জন্মদিন আবার কি? আমি তো ওই ছোট থেকে জন্মদিন মানে মা একটু পায়েস করতো আর বড়দের প্রণাম করে আশীর্বাদ দিতাম, আর কি ব্যাস। আমি এত গুরুত্বপূর্ণ মানুষ নয় যে আমার জন্মদিন কেউ পালন করবে। এই আবার কোনো কথা হলো নাকি? শোনো, মানুষের জীবনের প্রত্যেকটা দিন সমান হয়, কিন্তু ওই দিনটা মানে জন্মদিনের দিনটা একদম আলাদা হয়। আর তার উপরে আবার কি, বিয়ের পর বউয়ের প্রথম জন্মদিন, আমার মনে হচ্ছে ময়ূক বেশ বড় করে সেলিব্রেট করবে। হ্যাঁ, সেই জন্য তোমাকে দেখো না এই ঘরে পাঠিয়ে দিয়েছে, আমাদের ঘরে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে যে এখনো ওই আয়োজন হয়ে গেছে, মানে সমস্ত ডেকোরেট করেছে মোমবাতি দিয়ে, বেলুন দিয়ে, না মানে আমার মনে হচ্ছে। फिर और क्या चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए, किसी की ना मदद ना दुआ चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए। सुन हारिए, जिंद जानिए, सौ हर दफा चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए।